হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। এই অসহ্য গরমের মধ্যে আজকে দুর্দান্ত একটা শরবত নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সকলের প্রিয় আম পোড়ার শরবত। এই গরমের দিনে কিন্তু আম পোড়ার শরবতটা খেতে সকলের খুব ভালো লাগে, আর এটা আমাদের শরীরকে অনেকটা তৃপ্তি দেয়। তো চলো দেখে নেওয়া যাক আম পোড়া শরবতটা কীভাবে করছি। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে আমি সকালবেলায় উনুনে পুড়িয়ে নিয়ে এসেছি। তো আমটা ঠান্ডা হয়ে এলে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। ধনে আর গোটা জিরে গুঁড়ো করে নিয়েছি। এটা হালকা ড্রাই রোস্ট করেছি। এছাড়াও নিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ এবং কিছুটা চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু উপরে ছাই লাগানো ছিল। তো আমটাকে সুন্দর করে ধুয়ে আনার পরে এখন আমি আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর পোড়া আমটা বের করে নেব। তো এখানে দেখো খোসাটা কিন্তু বেশ মোটা এবং ওপর থেকে কিন্তু একটু শক্ত শক্ত ছিল, যে কারণে আমি এইভাবে বের করছি, কিন্তু ভেতরটা সুন্দরভাবে দেখো ছেড়ে আসছে। আর আম থেকে আমের আটিটাও খুব সহজে খুলে চলে এলো, কেননা আটিটা তো এখনও সেরকমভাবে শক্ত হয়নি, নরমই আছে। তো এইভাবে আমটা আমি হাতের সাহায্যে যতটা পারবো ছাড়িয়ে নেব। বাদবাকিটুকু খোসায় যা লেগে থাকবে সেটা আমি চামচের সাহায্যে বের করে নেব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ আম দুটোই ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আম যদি এরকম উনুনে পুড়িয়ে করো তাহলে কিন্তু আরও দারুণ একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে। আর এই পোড়া পোড়া ফ্লেভারটাই কিন্তু আম পোড়ার শরবতের স্বাদটাকে বাড়িয়ে দেবে। তো আমি ওই জন্য উনুনে আমটা আগে থেকেই পুড়িয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার আমি দুটো আমের ভেতর থেকে সমস্ত আমটা বের করে নিই, তোমরা দেখতে থাকো। পরে আমি আমটা ছাড়ানো হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে পোড়া আমের সবটুকু দিয়ে দেব। তো আমের এই অংশগুলো দেওয়ার পরে আর হচ্ছে আমি এখন সামান্য পরিমাণে জল দেব, ঠান্ডা জল। তো এইটা দিয়ে এখন আমি মিক্সার করে নিয়ে আসব। তো মিক্সি করার পরে দেখো একদম ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমের। তো এই পেস্টটা দিয়েই আজকে আম পোড়ার শরবতটা রেডি করব। তো এরপরে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে চামচ করে আমি এইভাবে আমের পেস্টটা কয়েক চামচ দিয়ে দেব। তোমরা চাইলে আম পোড়ার শরবতটা একবারে তৈরি করে তারপরে গ্লাসেও দিতে পারো, কিন্তু আমি আজকে এইভাবে করে দেখাচ্ছি। আমের পেস্টটা দেওয়ার পরে আমি এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করলাম, সামান্য পরিমাণে লবণ, বিট লবণ দিচ্ছি এখানে, এবং 1 চামচ মতো চিনি দিয়ে দেবো আমি। আমটা যেহেতু ভীষণ টক, সামান্য একটু চিনি দিলাম, আর দিলাম ভেজে রাখা মশলাটা। এবার এই মশলা আর সব কিছু দিয়ে ভালো করে আমটা ঘুটে নেব। তো এইভাবেই আজকের আম পোড়ার শরবতটা রেডি করে নেব। তোমরা অবশ্যই একবার এইভাবে আম পোড়ার শরবতটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে আম পোড়ার শরবতটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি এখানে দুরকমভাবে করেছি, একটা একটু মশলা দিয়েছি আর একটা কিন্তু ভাজা মশলাটা অ্যাড করিনি। সত্যি বলতে দুটো আম পোড়ার শরবতই ভীষণ ভালো হয়েছে। আর তোমরা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আজকের আমার এই আম পোড়ার শরবতটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা সকলে আমাকে অনেক সাপোর্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ, এর ফলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।